কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। এর একটা হর্ন খুলে ঝুলে গেছিল নিচে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি খুব সুন্দর ভিডিও নিয়ে। ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি আজকে কলকাতা টু রাঁচি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন, ও তুমি, আচ্ছা। তো এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো রাঁচি যাচ্ছি আমরা রাতের বেলা। রাত এখন 10টা বাজে, পুরো 10টা। সো রাতে যাওয়ার জন্য কি কি টিপস শেয়ার করতে হয় সমস্ত কিছু আমি শেয়ার করব। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, রাঁচির রাস্তা কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমি কলকাতা টু পুরী নাইট ড্রাইভ করে ফেলেছি। আর কোথায় কোথায় আমি করলাম, কলকাতা টু পুরী করেছি, শিলিগুড়ি করেছি, শিলিগুড়ি নাইট ড্রাইভ করে ফেলেছি। অনেক ইনফরমেশন শেয়ার করেছি, যারা দেখেনি তারা অবভিয়াসলি ওই ভিডিওটা দেখে নেবেন। তার সাথে মেন কথা রাঁচি। রাঁচি যাচ্ছি ভায়া জামশেদপুর, কমপ্লিটলি আননোন একটা রাস্তা। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমার কাছে প্রচন্ড এক্সাইটমেন্টের এই যাত্রাটা। তো সমস্ত কিছু ইম্পর্টেন্ট আপডেটস শেয়ার করব, কোথায় দাঁড়াবেন না দাঁড়াবেন। অনেকের মনে প্রশ্ন ছিল যে রাঁচির রাস্তা রাতের বেলা সেফ কিনা, সেটা আমরাও গিয়ে এবার দেখবো যে সত্যি সেফ কিনা, যেহেতু আমিও যাচ্ছি সাথে। সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা। আর কি কি মানে ইম্পর্টেন্ট সমস্ত কিছু শেয়ার করছি। তার সাথে কোথায় দাঁড়ানো যায় না যায়, ওয়াশরুম, সমস্ত কিছু শেয়ার করব। আমরা এখনো ইভেন খাইও নি, আমরা রাস্তায় গিয়ে তারপর খাবো, কোথায় খাচ্ছি সমস্ত কিছু শেয়ার করছি। আপনারা যারা খাওয়া দাওয়া করতে চাইছেন তারা বাড়ি থেকে খেয়েই বেরোতে পারেন আরামসে, যেহেতু টাইম 10টা হয়ে গেছে। বাট আমরা রাস্তায় গিয়ে খাবো। তো যাত্রা শুরু করছি, চলো। আর রাস্তায় যদি বৃষ্টি পায় খুব সুন্দর হবে। তো যাই হোক, দেখা যাক, এটাই ব্যাপার। চলো, গাড়িতে জিনিসপত্র তোলা হচ্ছে, এবার উঠবো। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, তো প্রভুর নাম নিয়ে যাত্রা শুরু করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রাঁচি যাওয়ার তিনখানা রাস্তা আছে আপনাদের বলি। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা আরামবাগ হয়ে পুরুলিয়া হয়ে রাঁচি যেতে পারেন, মানে টোটাল গ্রাম্য রাস্তা, চারিদিকে জঙ্গল 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 পাবেন। আর একটা রাস্তা হলো আমাদের দিল্লি রোড হয়ে ধানবাদ হয়ে বোকারো হয়ে ঢুকতে পারেন রাঁচি। আর একটা রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি। তো এই তিনটে রাস্তা আপনার ভায়া জামশেদপুর। হ্যাঁ, তো আমার আশা আছে যে জামশেদপুরের রাস্তাটা ভালোই হবে, কারণ কি বোকারোর রাস্তাটা আপনার ধানবাদের পরে টোটালটাই সিঙ্গেল লেন, মাঝে মধ্যে হয়তো আমি 4 লেন পাবো। তাই এই রাস্তাটা চুজ করলাম রাত্রিবেলা। আপনাদের সবাইকে ডিটেলসটা দেওয়া যাবে যে কিরকম রাস্তাঘাট, কিরকম অবস্থা। আমরা চারকাটা তেলে কলকাতা থেকে এবার কোলাঘাটের আগে যে জিওর পেট্রোল পাম্প আছে সেই পর্যন্ত যাব। তারপর ওখান থেকে ট্যাঙ্ক ফুল করব এবং অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, সেইগুলো শেয়ার করছি একদম ডাইরেক্ট জিও পেট্রোল পাম্পেই। তাহলে দেখা হচ্ছে। আমি যেমনটা বলেছিলাম, জিও পেট্রোল পাম্পে এসে আমরা তেল নেব। তেল নেওয়া চলছে, 2800 টাকার তেল হয়ে গেছে। ওয়াইল্ড বিনস থেকে আমরা এই যে সমস্ত চিপস রাতের খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, যেগুলো সারা রাত খেতে হবে আমাদেরকে, মুখ চালানোর জন্য জেগে থাকতে হবে। আর এই যে পুরো 1 কেজি জলের বোতল, কারণ রাস্তায় কোথায় পাবো না পাবো কোনো গ্যারেন্টি নেই। ফাইনালি অনেক ঝুঁকি ঝামেলা পোয়ানোর পর বেরোনো হলো। মেন কথা যে গাড়ির একটা হর্ন খুলে ঝুলে গেছিল নিচে, মানে জাস্ট আপনার বলতে পারেন যে তারের সাহায্যে ওটা জাস্ট ঝুলছিল। আর আমার মনে হয়েছিল যে কোথাও হয়তো কোনো মেজর কোনো পার্ট হয়তো খুলে গেছে বা কিছু হয়েছে। মানে গাড়ি যখনই আমি ব্রেক নিচ্ছি মানে গাড়ি যখনই দুলছে তখনই আর কি আওয়াজটা ঠাক 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 করে। এবার প্রথমে লাগলো যে ব্রেক, তা আমি অনেক চেষ্টা সাপেক্ষ করে দেখলাম যে না, ব্রেকের কোথাও কিছু হয়নি। এইসব আমি ঘটনা আপনার জিও পেট্রোল পাম্পেই করেছি। এই যে আমাদের 12:25 বেজে গেছে এই করতে, মানে টোটাল আধা ঘন্টা 45 মিনিট এই করতে চলে গেল। তো জিও থেকে আপনারা এখনো পর্যন্ত কিছু খাইনি। হ্যাঁ, আমরা এবার কিছু জানি খেতে না পারিনি। কোথায় কি খাবো, কি ব্যাপার হবে, মানে কিছুই বুঝতে পারছি না। তো এই সব জিনিসের জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে রাত্রিরে যখন আপনারা বেরোবেন, কারণ কি কখন কি হবে গাড়ির ব্যাপার কোনো গ্যারেন্টি নেই। তো এই সব জিনিসের জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু হ্যাঁ, খুব ভালো কথা যে যেই জিওর পেট্রোল পাম্পটা আছে আমাদের এই কোলাঘাট যাওয়ার পথে একটা জিওর পেট্রোল পাম্প পড়ে, ওই জিওর পেট্রোল পাম্পের বাইরেই একটা চাকাওয়ালার দোকান আছে, মানে উনি চাকা ঠাকায় হাওয়া দেয়, সোনু বলে নাম ওনার। তো উনি আমায় বললো যে আমি দেখে দিচ্ছি, উনি খুলে ঠুলে বাম্পার
তো কোনো মতে জিনিসটা উনি ফিট করে দিয়েছে, বললো যে আপনি আরামসে এখন চলে যেতে পারবেন রাঁচি পর্যন্ত, কোনো অসুবিধা হবে না, কিন্তু কোনো গ্যারেজে গিয়ে কালকে বা সকালবেলা আপনি কোনো গ্যারেজে দেখিয়ে নেবেন, ওরা আর একটু ভালো করে টাইট দিয়ে দেবে। তো মানে এটাই হলো কথা, যে আপনারা যারা রাত্রিরে ট্রাভেল করবেন ভাবছেন, এমন পেট্রোল পাম্পে দাঁড়ানোর চেষ্টা করবেন যেখানে ট্রাক ড্রাইভাররা বেশি দাঁড়ায়, কারণ কি এই জিওর পেট্রোল পাম্পে ট্রাক ড্রাইভাররা বেশি দাঁড়ায়। তো ট্রাক ড্রাইভার যেখানে দাঁড়াচ্ছে সেখানে মেকানিক অলওয়েজ অ্যাভেলেবেল, কারণ ওদের সব সময় লাগে, কারণ ওদের কিছু হতেই থাকছে ওদের গাড়ি। 24/7 হচ্ছে ওদের গাড়ি চলে রাস্তায়, তো ওদের তো অলরেডি এক্সপিরিয়েন্স থাকে। তাও বাই এনি চান্স আমরা ওই জিও পেট্রোল পাম্প থেকে বেরিয়ে ওই চাকালের সাথে দেখা হয়ে আপনাদের গেছে। এখন আমি দেখাতে পারবো কিনা জানি না, পুরো হাত আমার কালো, মানে মোটামুটি অনেকটাই কালো হয়ে গেছে হাত। যাবে না এখন। তো এখন যাই, গিয়ে হ্যান্ড ওয়াশ করবো, তারপর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করি। এখন 12টা বাজে, এখন জানি না ওইদিকে শুনছি যে জামশেদপুরের পরে নাকি কিছু রাস্তা একটুখানি খারাপ আছে, ওখানে আবার কতক্ষণ টাইম লাগবে জানি না। মোটামুটি এবার যা মনে হচ্ছে রাঁচি ঢুকতে ভোর সকালে 8টা বেজে যাবে, 8টা সাড়ে 8টা বেজে যাবে। রাত্রি যত বাড়ছে রাস্তাতে আপনাদের গাড়ির ভিড়টা, মানে প্রাইভেট গাড়ির ভিড় অনেক কমছে। যা আপনি দেখতে পাবেন শুধু লরি ড্রাইভারদের দেখতে পাবেন, আর লরি পাবেন, আর বেশি কিছু পাবেন না। তো আপনাদের জন্য আমি বারবার একটা কথাই বলবো, যারা রাত্রিরে কোথাও কোনো দুর্গম জায়গা প্ল্যান করছেন, দেখুন অঘটন কখন কি হবে কেউ জানি না আমরা। জাস্ট একটা কথাই, যে যদি কোথাও হল্ট নেন, এমন জায়গায় হল্ট নেবেন যেখানে লরি ড্রাইভাররা দাঁড়াচ্ছে। তাও রাস্তা যেতে যেতে আমরা হচ্ছে বলবো হ্যাঁ, কোথায় আমরা কোথায় দাঁড়াচ্ছি সেগুলো আমরা বলবো। কেন আমি বলছি, এবার অনেকের প্রশ্ন থাকবে যে লরি ড্রাইভাররা যেখানে দাঁড়াচ্ছে সেখানে বাথরুম বা এইগুলো অনেক অপরিষ্কার থাকতে পারে, বা দেখুন ওইগুলো অবভিয়াসলি অনেক অপরিষ্কার থাকবে বা অনেক কিছু আপনাকে প্রবলেম হয়তো ফেস করতে হতে পারে, কিন্তু একটা কথা এটাই যে আপনার গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা আপনাকে ফেস করতে হবে না। কেন কি এইটা আমাদের সাথে প্রথমবার হলো না, এটা আমাদের দ্বিতীয়বার। যখন মানে আমি এরকম হেল্প পেলাম, আমরা একবার আমাদের গাড়ির ডেফ শেষ হয়ে গেছিলো, মানে ডিজেল এক্সস্ট ফ্লুইড, জানেন সবাই যে যাদের ডিজেল গাড়ি আছে, ওটা শেষ হয়ে যাওয়ার সময় তখন আমি ফিরছিলাম শিলিগুড়ি থেকে। তখন আমি ওই বহরমপুর সাইডের একটা পেট্রোল পাম্পে যাই, তো আমি ওখান থেকে ডেফ কিনি। ডেফ কেনার পরে আমার কাছে ঢালবার মতন কোনো অপশান ছিল না, কারণ 20 লিটারের বালতি ছিল, আর আমার গাড়িতে আমি ঢালবার জন্য আমার কাছে কোনো অপশান ছিল না। তো ওখানেই আমাকে একটা লরি ড্রাইভার বলে যে আমার কাছে পাম্প আছে, আপনি পাম্পওয়ালা পাইপ দিচ্ছি, ওখান দিয়ে আপনি ঢেলে নিন। তো এই জিনিসগুলো আপনি লরি ড্রাইভারদের থেকে হেল্প পেয়ে যাবেন রাত্রে। আমরা ফাইনালি কোলাঘাটে পৌঁছে গেছি। তো এক্সপ্রেস ফুড প্লাজাতে এসেছি, কারণ এখানে অল টাইম খাবার পাওয়া যায়, আর এদের ওয়াশরুমটা খুবই সুন্দর। ভেতরে যাব, গিয়ে দেখবো কি কি খাবার অ্যাভেলেবেল আছে। আমরা মানে এমন সময় এসছি একজনও নেই এখানে, শুধু আমরা। 3টে বাটার নান, হ্যাঁ 3টে বাটার নান, আর সাথে চিকেন রেশমি বাটার মশলা। চিকেন রেশমি বাটার মশলা। এই যে এই রেস্টুরেন্টটা সিলেক্ট করি, এটাই তার রিজন। খাবার আমাদের সামনে, টাইম হচ্ছে 1:08। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোচ্ছি। 1:30 বাজে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে যদিও। এবার যাব। এখনই এত টায়ার্ড লাগছে না, মানে এবার পুরো রাস্তা যেতে হবে, এটাই হচ্ছে কথা। মেন কথা হলো ওই ঘটনাটা ঘটার পরে প্রচণ্ড একটু বেশি টায়ার্ড ফিল হচ্ছে, কারণ এর আগে এরকম তো হয়নি। রাত এখন অনেকটাই হয়ে গেছে, অনেকটা পথ বাকি আছে। রাতের বেলা আমরা বেরিয়েছি, এর আগেও আমি অনেকবার বলেছি, একটাই রিজন যে রাতের বেলা রাস্তা পুরো ফাঁকা থাকে। আর একটা কথা আমি বলতে চাই যে হচ্ছে রাতের বেলা ভিজিবিলিটি অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে ঘুম পাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। এই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে মানে পুরো রাস্তা যেতে হবে, শুধু রাস্তার রাস্তা। তার সাথে কত গান শুনবেন, গান শুনে হয় না। একটা টাইমের পর থেকে, ওই 3টের পর থেকে প্রচণ্ড ঘুম পায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ড্রাইভার সে তো চালাচ্ছেই, তার সাথে যে কো প্যাসেঞ্জার রয়েছে তাকে অলওয়েজ জেগে থাকতে হবে। শুধু ড্রাইভারকে জাগলে হবে না, কথা বলতে হবে, কথার মাধ্যমে জেগে থাকতে হবে, আর তার সাথে খাবার খেতে হবে। এমন না যে সবসময় চিপসই খেতে হবে। আমরা আজকে পপকর্ন নিয়েছি, আরও বিস্কিটস নিয়েছি। আমরা এখন আছি NH16-এ, এই যে দেখতে পাচ্ছেন খড়গপুর, আর সোজা চলে যাচ্ছে বালাসোর। আমরা এই খড়গপুরের রাস্তাটা নিয়ে নেবো,
এটা হচ্ছে কলকাতা মুম্বাই যে হাইওয়েটা আছে ওইটা। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনি পুরীর দিকে চলে গেলেন, বালাসোরের দিকে। আর এই যে আমরা ঢুকে গেলাম খড়গপুরের দিকে। এই রাস্তাটাই কন্টিনিউ করবো টিল রাঁচি পর্যন্ত। আমাদের এখনো হচ্ছে 5 ঘন্টা 42 মিনিট আর হচ্ছে 282 কিলোমিটার বাকি আছে। 8টা তো দেখাচ্ছে সকাল, দেখা যাক কখন যাওয়া যায়। আমি চশমা পরে নিয়েছি কারণ হচ্ছে আমাকে এই চশমাটা প্রচণ্ড প্রোটেক্ট করে আমার চোখটাকে, কারণ ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসে না, ওই আলোটা হাই বিমের যে আলো সেটা প্রচণ্ড দপ করে চোখের মধ্যে লাগে আর প্রচণ্ড টনটন করে যন্ত্রণাও পর্যন্ত হয়। তো সেক্ষেত্রে আমার এই চশমাটা প্রচণ্ড আমাকে প্রোটেক্ট করে। তো যাদের চোখের সমস্যা আছে তারা এরকম চশমা পরে নেবেন রাস্তাঘাটে চলার জন্য। যাদের পাওয়ার আছে তারা তো পরেনি। চারিদিকে লরি, তারপরে হচ্ছে ফ্যাক্টরি আছে তার জন্য এখানে লরির চলাচলটা খুব বেশি রাস্তাটায়। এবার কথা হলো এটা যে যারা রাত্রে ট্রাভেল করছেন তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে চোখ কান খুলে গাড়ি চালাবেন রাস্তায়। কেন কি এইসব রাস্তা দেখছেন তো, লরি যেখানে বেশি সেখানে লোকজন চলাচলও বেশি। কে কখন কোথা থেকে ক্রস করবো, যে দেখুন ওই দেখুন উনি ক্রস করছে। মানে এই সব জিনিসগুলো আপনারা যদি অ্যাভয়েড করেন, মানে যদি না দেখে চালান, অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এই যে ডান দিকে চলে গেলে আমরা খড়গপুর চলে যেতাম, এই আমরা উঠে গেলাম লোদাশুলির রাস্তায়। এখানে ডাইভারশনটা পেলাম, তো রাস্তা একটু খারাপ আছে, বৃষ্টিও পড়ছে যেহেতু, সেই জন্যই বোধ হয়। এখানে কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার। আরে বাপ রে বাপ, আমার মনে হয় অন্ধকারের জন্যই এটা হয়েছে, কারণ রাস্তার এখানটা এসে দুটো ভাগ হয়ে সরু হয়ে গেছে। লরিটা মাঝ রাস্তায় এসে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। না দেখতেই পাচ্ছেন রাস্তায় কোথাও কিছু নেই, লাইট নেই, কিচ্ছু নেই, একটা সিঙ্গেল দোকানও নেই। আমি জানি না আমি কতটা দেখাতে পারছি আর কতটা পাচ্ছি না, কারণ চারিদিকটা পুরোটাই অন্ধকার। আর আমরা এখন হচ্ছে একটা ফরেস্ট এরিয়া ক্রস করছি। আমরা এখনো কিন্তু ঝাড়খণ্ড ঢুকিনি, আমরা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারেই আছি। কিন্তু চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মানে খড়গপুর বেরোনোর পর থেকে তেমন কোনো সিটি আমি পাইনি। মানে হালকা একদম ছোটোখাটো সিটি আসছে, মানে ফ্লাইওভার হয়ে বেরিয়ে যাচ্ছে, আবার জঙ্গল। তো এইসব জায়গায় কিন্তু একদম ভুলেও দাঁড়াবেন না। এই রাস্তাতেই আমরা যাওয়ার পথে এবার জিও পেট্রোল পাম্প পেয়েছি, এখানেই আমরা এখন একটুখানি দাঁড়াবো। ওয়াশরুম থেকে চলে এসেছি, এবার হচ্ছে মেন কথা এটাই যে চিপসগুলো খেতে হবে। চিপস বেসিক্যালি নিই এরপর, মানে এখন পর্যন্ত ওই কোথায় গেল, পপকর্ন নিয়েছি অনেকগুলো, আমি দেখাচ্ছি, আমি তখন দেখাতে পারিনি। পপকর্ন এগুলো আছে, চিজ পপকর্ন আছে, এগুলো এখন খেতে খেতে যাবো, কারণ রাত কটা বাজে গো? 3টে, 3:30 বাজে। 3:30 বাজে গেছে? 3:10 বাজে, 3:10। 3:10 বেজে গেছে। পুরো রাস্তা ফাঁকা। আমরা পুরী যাওয়ার সময় রাতের বেলা যে জ্যামটা পেয়েছি, তারপরে শিলিগুড়ি যাওয়ার সময় মাঝে মাঝে ডাইভারশনে একটুখানি জ্যাম হয়ে যায় হালকা হালকা, সেটা এখানে একদম নেই, একদম নেই। খুব হার্ডলি একটা কি দুটো লরি ক্রস করছে, তার পেছনে আমরা। কারণ টুরিস্ট গাড়ি তো নেই কোনো, মানে ফ্যামিলি গাড়ি নেই, শুধু লরি আর লরি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝাড়খণ্ডের অন্য একটা টোলে এসেছি। এবার অনেকের প্রশ্ন থাকে যে টোলের সামনে এত লরি দাঁড়িয়ে থাকে কেন? টোলের সামনে লরি না, টোলের সামনে চাইলে আপনারাও দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন আমি বলছি, টোলে হচ্ছে প্রপার ফোর্স থাকে, পুলিশের গাড়ি থাকে। তো আপনারা যারা ধরুন পেট্রোল পাম্প পাচ্ছেন না, যেমনি দেখলেন, মানে এই রাস্তায় তো ভোরে ভোরে পেট্রোল পাম্প নেই পুরীর মতন, মানে প্রচণ্ড রাস্তা আর কি, নির্জন, নিরিবিলি। নিরিবিলি রাস্তা। তো এইখানে আপনি আরামসে টোল গেট ক্রস করে কোনো একটা লরির পেছনে, বাট টোল ক্রস করার আগেও দাঁড়াতে পারে। হ্যাঁ, তো অসুবিধা আপনার হবে না।
ইনি এখন হচ্ছে রেস্ট করছে, একটু শুয়ে আছে। একটা ইনফরমেশন শেয়ার করার আছে, রাতে যদি আপনারা এরকম কোনো জায়গায় দাঁড়াতে চান, আমরা ওই টোলটা পেরিয়েই দাঁড়িয়ে আছি, তো অবভিয়াসলি আয়না বলছি সরি, কাছে হচ্ছে এইগুলো কিনে নেবেন, যাতে গাড়ির ভেতরে কিচ্ছু যাতে বাইরে থেকে না দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট যদি এইসব জায়গায় রাতের বেলা আপনি দাঁড়াতে চান, রেস্ট করতে চান, সেই জন্য বলছি। আপনাদের একটা জিনিস দেখায়, আমাদের সামনের কাজটা এসির জন্য পুরো আর কি ঘোলাটে হয়ে গেছে। সামনের কাছ থেকেও কিছু আর দেখা যাচ্ছে না যে গাড়ির ভেতরে কি আছে না আছে। এটা বেশ ভালো। আমার কলকাতা টু পুরী আপনারা দুবার দেখেছেন, শিলিগুড়ি আমার একবার দেখেছেন, যেখানে আমি কোথাও কোনো রাত্রিরে ঘুমাইনি, আমার ঘুমানোর দরকার ফিল হয়নি আমার। তো আজকে কথাটা হচ্ছে এটা যে মানে অনেকটাই স্ট্রেস ছিল মাথা, তো শরীরটা হঠাৎ করে মনে হচ্ছিল যে একটু ঘুম নিইনি। এবার দেখুন, এই যে এখানে আমরা দাঁড়ালাম, আমি শুধু একটা পাওয়ার ন্যাপ নিলাম, খুব বড় জোর হয়তো 15 মিনিট কি 20 মিনিটও, ওতেই আপনার মোটামুটি 1-1.5 ঘন্টার একটা আপনি ফ্রেশ একটা ফিল আসবে। আর তাই জন্য আমি আরও এগাচ্ছি। এবার যদি আবার মনে হয় আমি আবার 15-20 মিনিট কোথাও একটু হল্ট নিয়ে নেবো। ভোরের আলো ফুটে গেছে, আস্তে আস্তে আরো ফুটছে, আর দূরে হচ্ছে এই যে আমরা এখন হচ্ছে জামশেদপুরে ঢুকে গেছি। জামশেদপুর মানে বাইপাসটা ধরে যাচ্ছি, পেরিয়েই মানে জামশেদপুরটা পেরোবেন, আবার হচ্ছে জঙ্গল শুরু, মানে ওই দলমা এলিফ্যান্ট করিডোর। এখানে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটার ওপরে আমরা 40 মিনিটস মতো হোল্ড করেছিলাম, একটু ঘুমানোর জন্যই বলতে গেলে। তো রেস্ট করা হয়ে গেছে, এবার আমরা আবার বেরাবো। আমাদের হোটেল রয়েছে যেখানে, সেখানে যেতে হবে। আমরা এখন আমরা ঠিক জামশেদপুরটা পেরিয়েই একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। 2 ঘন্টা 23 মিনিট এখনো দেখাচ্ছে। ওই ফার্স্টে বলেছিলাম রেস্ট নিয়ে যেতে হবে, একটা না চলা সত্যি পসিবল না, তার মধ্যে সকাল হয়েই গেছে, 5:42 বাজে। আমি খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস শেয়ার করতে চাই, যারা যারা হচ্ছে ফার্স্ট নাইট ড্রাইভ হচ্ছে স্টার্ট করবেন বলে ভাবছেন, তাদেরকে আমি একটাই সাজেশন দিতে চাই যে হচ্ছে আপনারা ফার্স্টে ওই রাত 8টা থেকে কলকাতা থেকে বেরোলেন, ওই 11টার মধ্যে 11:30টার মধ্যে দীঘা পৌঁছে গেলেন। তো দীঘা, মন্দারমণি এরকম ছোট ছোট জায়গা দিয়ে আপনারা স্টার্ট করুন। তারপরে হচ্ছে পুরী যান, যেসব রাস্তায় শিলিগুড়ি যান, যেসব রাস্তায় বাস যায়, কলকাতা থেকে বড় বড় ভলভো বাস যায়, অনেক ট্যুরিস্ট গাড়িও যায়, নর্মাল ফ্যামিলি নিয়ে লোকজন এখন সবাই অনেকে স্টার্ট করেছে, তো সেই সব জায়গা আগে যান, তারপরে রাঁচি আসুন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোটেল রামাডা। আমরা রুমে চলে এসেছি, এবার হচ্ছে ফ্রেশ হব। আর হচ্ছে আমার যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করেছি, রাতে রাঁচি আসার সমস্ত রকম টিপস আমি শেয়ার করেছি, যতটুকু পেরেছি, যা যা মাথায় এসছে সবটা দেখিয়েছি। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে সবার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর তার সাথে একটা কথা বলে রাখি যে এর পরের ভিডিওতে কিন্তু আমাদের রাঁচি সাইট সিইং আসবে, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কীরকম কী ডিস্টেন্স, সমস্ত কিছু ডিটেলে আমি শেয়ার করব। আর তার সাথে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। আর কিছু নয়, টাটা, বাই বাই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবার পরের ভিডিওটা।